আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও বিদেশ থেকে যারা এই দার্সের সাথে যুক্ত রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় ছাত্ররা, গতকালকে আমরা এর আগের সবকে আমরা একটি মূলনীতি পড়েছিলাম। হানাফি মাযহাব মতে মূলনীতিটি হল উজুবে আদার নসি উজুবে কাজার নস। উজুবে আদার নসি উজুবে কাজার নস। উজুবে কাজার জন্য নতুন নসের প্রয়োজন নেই। এই মূলনীতির আলোকে আজকের সবকের শুরুতেই একটি শাওয়াফিদের পক্ষ থেকে প্রশ্ন করা হবে। প্রশ্নটি অনেক প্রসিদ্ধ এবং সেই প্রশ্নের জবাব দেওয়া হবে। সেই জবাবের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো শুরুতেই আমরা হানাফিদের এই মাযহাবের উপর প্রতিপক্ষ একটি মাসআলার মাধ্যমে যে আপত্তি করেছেন সেই আপত্তিটির কথা বলবো। আপত্তি করা হয়েছে মাসআলার মাধ্যমে। সেই মাসআলাটি কি? মাসআলাটি হলো, এক ব্যক্তি মানত করল এই রমজানে ইতিকাফ করবে, কিন্তু রোগজনিত কারণে রোজা রাখল, কিন্তু ইতিকাফ করতে পারল না। কোনো ব্যক্তি এই রমজানে ইতিকাফ করার মানত করল, রোগজনিত কারণে রোজা রাখতে পেরেছে কিন্তু ইতিকাফ করতে পারল না। তাহলে এই ব্যক্তির হুকুম কি? হানাফি মাযহাব মতে এই ব্যক্তির হুকুম হলো কাজা হিসেবে 1 মাস নফল রোজা রেখে সেই নফল রোজার অধীনে ইতিকাফ করবে, পরবর্তী রমজানে নয়। তো এই হলো মাসআলার হুকুম। পরবর্তী রমজানে রাখলে হবে না, বরং স্বতন্ত্র 1 মাস নফল রোজা রাখতে হবে, সেই নফল রোজার অধীনে ইতিকাফ করতে হবে, পরবর্তী রমজানে রাখলে হবে না। এই মাসআলায় দেখা গেল আদায়ের নস অর্থাৎ ওয়ালিউফু নুযুরহুম কাজার নস নয়, বরং কাজার নস হলো তাফউইদ। যদি আদায়ের নসই কাজায়ের নস হতো তাহলে পরবর্তী রমজানে ইতিকাফের কাজা সহি হতো, কেননা রোজার ফরজিয়াতের ক্ষেত্রে পরবর্তী রমজান পূর্ববর্তী রমজানের মতো। এভাবে প্রশ্ন করা হয়। হানাফি মাযহাবের যে মূলনীতিটি হলো উজুবে আদার নসি উজুবে কাজার নস। তো এই মূলনীতির ওপর প্রশ্ন করা হয়, উজুবে আদার নসি যদি উজুবে কাজার নস হতো তাহলে এই ব্যক্তি যে মানত করেছে এই রমজানে ইতিকাফ করবে, তো কোনো কারণে রোজা রাখতে পেরেছে কিন্তু ইতিকাফ করতে পারেনি, তাহলে তো এই ব্যক্তির পরের রমজানে ইতিকাফ করা জায়েজ হতো, অথচ দেখা যায় জায়েজ নয়। উজুবের নসি উজুবে আদার নসি যদি উজুবে কাজার নস হতো তাহলে পরবর্তী রমজানে ইতিকাফ কাজা করা সহি হতো। বাস্তবে দেখা যায় সহি হয় না, বরং 1 মাস নফল রোজা রেখে তার অধীনে ইতিকাফ করতে হয়। তার মানে বোঝা গেল যে উজুবে কাজার জন্য অন্য নস, সেটা কি তাফউইদ, আর তাফউইদটাই নসের স্থলাভিষিক্ত। এই প্রশ্ন করা হয়। এই প্রসিদ্ধ প্রশ্নটি এখানে শুরুতেই তুলে ধরা হয়েছে। তো আমরা এবারতের সাথে সাথে প্রশ্নটি পড়ব এবং জবাব পড়ব। এবারত শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা হাহুনা সুআলুন মাশহুরুন লাহুম আলাইনা।
তারপর এখানে শাওয়াফিদের একটি প্রসিদ্ধ প্রশ্ন রয়েছে আমাদের উপর, ওয়াহুয়া, আর প্রশ্নটি হচ্ছে মাসআলার আকারে, আন্নাহু ইন নাযারা আহাদুন আইয়া আতাকিফা শাহরা রমাদানা, যদি কেউ রমজান মাসে এতেকাফ করার মানত করে, ফাসমা ওয়ালাম ইয়াতাকিফ লিমারদিন মানা মিনাল ইয়াতিকাফি, তারপর সে রোজা রাখলো, ওয়ালাম ইয়াতাকিফ লিমারদিন, এতেকাফ করতে পারল না কোনো রোগের কারণে, মানা মিনাল ইয়াতিকাফ, এতেকাফের প্রতিবন্ধক হয় এমন রোগের কারণে এতেকাফ করতে পারল না, তাহলে এই ব্যক্তি কি করবে? বলা হচ্ছে সামনে হুকুম, লা ইয়াকদি ইয়াতিকাফাহু ফি রমাদান আখর, সে অন্য রমজানে মানে পরের রমজানে এতেকাফের কাজা করবে না, বাল ইয়াকদিহি ফি দিমনি সাওমিন মাকসুদিন ওয়া হুয়া সাওমুন নাফলি, বরং সে উদ্দেশ্যমূলক রোজা, সেই উদ্দেশ্যমূলক রোজা হলো নফল রোজা, উদ্দেশ্যমূলক নফল রোজার অধীনে সে ইতিকাফ কাজা করবে, এই হলো হুকুম। ওয়ালাউ কানাল কাযাউ ওয়াজিবান, এখান থেকে এই মাসআলা থেকে প্রশ্ন করা হচ্ছে, ওয়ালাউ কানাল কাযাউ ওয়াজিবান বিসাবাবিল্লাযী আওজাবাল আদা, যদি কাজা ওয়াজিব হতো ওই সববের কারণে যেই সবব আদাকে ওয়াজিব করে, অর্থাৎ উজুবে আদার সবব যদি উজুবে কাজার সববই হয়ে থাকে আর আদাকে ওয়াজিব করে, সেটা কি কোন সবব? ওয়াহুয়া কাউলুহু তাআলা, আর সেটি হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আল্লাহ পাক বলেন, ওয়াল ইউফু নুযুরহুম, তারা যেন তাদের মানত পূরণ করে, এটা হচ্ছে উজুবে আদার সবব। তো এই সববটাই যদি উজুবে কাজার সবব হতো তাহলে লা ওয়াজাবা আইয়াসিহাল কাদাউ ফি রমাদান সানি, দ্বিতীয় রমজানে কাজা রাখা সহি হওয়া আবশ্যক হতো। অথচ দেখা গেল দ্বিতীয় রমজানে কাজা রাখা সহি নয়, বরং নফল রোজার অধীনে রাখতে হবে। তো এখান থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে উজুবে আদার নস উজুবে কাজার নস নয়। তো যা হোক, পরবর্তী রমজানে সহি নয়, কামা সহাল আদাউ ফির রমাদানিল আউয়াল, যেমনিভাবে প্রথম রমজানে আদা কি হতো? সহি হতো, তাহলে পরের রমজানেও দ্বিতীয় রমজানেও কাজা সহি হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। তার মানে বোঝা গেল উজুবে কাজার সবব উজুবে আদার সবব নয়, বরং ভিন্নটি। ভিন্নটি বলতে এখানে তাফউযীতের কথা বলা হবে। তো পরবর্তী রমজানে কাজা রাখা সহি, এটা হচ্ছে ইমাম জুফার রহিমাহুল্লাহর মাযহাব, বিচ্ছিন্ন একটি মত তার। কামা হুয়া মাযহাবু জুফার রহিমাহুল্লাহ, যেমনটি ইমাম জুফার রহিমাহুল্লাহর মাযহাব। ইমাম জুফার রহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি বলে যে এই রমজানে আমি ইতিকাফ করব, কিন্তু কোনো কারণে রোজা রাখলেও ইতিকাফ করতে না পারে, তাহলে সে কি করবে? পরবর্তী রমজানে ইতিকাফ করে নেবে। আও ইয়াসকুতাল কাদাউ, এটার আতফ হয়েছে আইয়াসিহার উপর। এই যে আইয়াসিহা আগে গেল, লাওয়াজাব আইয়াসিহা, আইয়াসিহার উপর ইয়াসকুতার আতফ হয়েছে, তাই আমি ইয়াসকুতা পড়েছি। আও ইয়াসকুতাল কাদাউ আসলান, অথবা একেবারে কাজা সাকেত হতো। দেখা গেল কাজা একেবারে সাকেত হয় না, বরং পরবর্তীতে এক মাস নফল রোজার অধীনে কি করতে হয়? এক মাস নফল রোজার অধীনে ইতিকাফ করতে হয়, সাকেত হয় না। কেন সাকেত হয় না? অথচ সাকেত হওয়ার কথা ছিল, বাস্তবে তো সাকেত হয় না। তো এখানে বলা হচ্ছে যে একেবারে সম্পূর্ণরূপে কাজা সাকেত হতো। কেন সাকেত হতো? লিয়া আদামি ইমকানি সাওমিল্লাতি হুয়া শারতুহু, কারণ হলো ওই রমজান সম্ভব না হওয়ার কারণে, ওই রোজা সম্ভব না হওয়ার কারণে, আল্লাদি হুয়া শারতুহু, যেই রোজা ইতিকাফের শর্ত ছিল, সে বলেছে আমি এই রমজান ইতিকাফ করব। তো এই রমজান যখন অতীত হয়ে গেল, তখন
এই রমজানের রোজা যেটা ইতিকাফের জন্য শর্ত ছিল, এই শর্তটা কি পালন করা সম্ভব নাকি অসম্ভব? অসম্ভব। তো অসম্ভব হওয়ার কারণে কাজা তো একেবারে কি সাকেত হওয়ার কথা ছিল, অথচ বাস্তবে তো সাকেত হয় না। তো সাকেত হওয়ার কথা ছিল কামা হুয়া মাযহাবু আবি ইউসুফা রহিমাহুল্লাহ, যেমনটি ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহর মাযহাব। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ এই কথাই বলেন যে এই ব্যক্তি যে বলল এইবারের রমজানে আমি ইতিকাফ করব, রোজা রেখেছে কিন্তু ইতিকাফ করতে পারলো না, মাসটি অতীত হয়ে গেছে, তাহলে এই ব্যক্তির আর কাজা করার দরকার নেই, তার কাজা সাকেত হয়ে যাবে। তো যা হোক, এখানে দুটি মাযহাব পেলাম এখানে। ইমাম জুফার রাহিমাহুল্লাহর একটি মাযহাব, সেটি হচ্ছে পরের রমজানে আদায় করবে। আরেকটি হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মাযহাব, তা হচ্ছে কাজা সাকেত হয়ে যাবে। এই দুটি মাযহাব হচ্ছে এই দুই ইমামের বিচ্ছিন্ন মাযহাব। কিন্তু আমাদের সংখ্যাগরিষ্ঠ হানাফি উলামায়ে কেরামের মতে, ইমামদের মতে এই ব্যক্তির হুকুম কি? এই ব্যক্তির হুকুম হলো নফল রোজা 1 মাস রেখে তার অধীনে ইতিকাফ করবে। তো যাই হোক, পরবর্তী রমজানে রাখলে কিন্তু হচ্ছে না বা হবে না। ফাউলিমা, তাহলে বোঝা গেল, জানা গেল, আন্না সাবাবাল কদাই আত-তাফউইতু, কাজার সাবাব হচ্ছে তাফউইত। উজুবে আদার সাবাব, উজুবে কাজার সাবাব নয়, বরং কাজার সাবাব হচ্ছে তাফউইত। তাফউইতু মুতলাকুন আনিল ওয়াক্তি, আর তাফউইত ওয়াক্ত থেকে মুক্ত, সময়ের সাথে নির্ধারিত নয়। তো তাফউইত কি করে? তাফউইত ইতিকাফকে মুতলাকান ভাবেও কি করে? কাজে মুতলাকান ভাবে ইতিকাফের কাজাকে ওয়াজিব করে। তাফউইত এটা নিজেও সময়ের সাথে যুক্ত নয়, তো তাফউইত কাজাকে, ইতিকাফের কাজাকে ওয়াজিব করে, সেই ইতিকাফও কি সময়ের সাথে সম্পৃক্ত থাকবে না, বরং মুতলাক থাকবে। তো তাফউইতু মুতলাকুন আনিল ওয়াক্তি, আর তাফউইত সময়ের সাথে যুক্ত নয়। তো ফায়ানসরিফু ইলাল কামিলি, তাই শর্তটি, ইতিকাফের যে শর্ত রোজা, কামেলের দিকে ফিরবে। ফায়ানসরিফু ইলাল কামিলি, কামেলের দিকে ফিরবে, পূর্ণতার দিকে ফিরবে। ওয়াহুয়া সাওমুল মাকসুদু, আর তা হচ্ছে উদ্দেশ্যমূলক রোজা, নফল রোজা। এই হলো প্রশ্ন যে উজুবে আদার সবাব, উজুবে কাজার সবাব নয়, বরং তাফউইত, যেমনটি আমরা এই মাসলায় দেখতে পেলাম। তো এই আপত্তির জবাবে মুসান্নিফ রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন তা হলো, এই যে এখান থেকে জবাব দিয়েছেন যে ফাআজাবাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ আনহু, মুসান্নিফ রাহিমাহুল্লাহ আপত্তির জবাব দিয়েছেন বিকাউলিহি, কথা বলে, ওয়াফিমা, আর ওই সুরতে, এই যেখান থেকে জবাব হচ্ছে ওয়াফিমা, আর ওই সুরতে, ইদা নাদার আইয়া তাকিফা শাহরা রমাদানা, যখন কেউ রমজান মাসে ইতিকাফ করার মানত করল, ফাসমা অতঃপর রোজা রাখলো, ওলাম ইয়াতাকিফ, কিন্তু ইতিকাফ করলো না, করতে পারলো না, ইন্নামা ওয়াজাবাল কদাউ বিসাওমিন মাকসুদিন, তো এই ব্যক্তির কাজা ওয়াজিব হলো বিসাওমিন মাকসুদিন, উদ্দেশ্যমূলক রোজার মাধ্যমে, রোজার সাথে। কি কারণে? এই কারণটা এখন বলা হচ্ছে, লিআউদি শারতিহি ইলাল কামাল, তার শর্ত, ইতিকাফের শর্ত রোজা, তো তার শর্ত পূর্ণতার দিকে ফেরার কারণে। লিআউদি শারতিহি ইলাল কামাল, তার শর্ত পূর্ণতার দিকে ফেরার কারণে। লা লিআন্নাল কদআ ওয়াজাবা বিসাবাবিন আখরা, এই কারণে নয় যে কাজা অন্য সবাবের কারণে ওয়াজিব হয়েছে, যেটাকে তাফউইদ তারা বলেছেন। ইয়ানি অর্থাৎ ফি সূরতি
নাযারা আইয়াতাকিফা হাযার রমাদান আল মা'হুদা, এই সূরাতে যে কেউ এই নির্দিষ্ট রমজানে, মানে এই উপস্থিত যে রমজান রয়েছে এই রমজান, নির্দিষ্ট রমজানে ইতিকাফ করার মানত করলো, ফাসামা ওয়ালাম ইয়াতাকিফ লিমানিহি মারাদিন, রোজা রাখলো কিন্তু অসুস্থতার কারণে, অসুস্থতার প্রতিবন্ধকতার কারণে ইতিকাফ করতে পারলো না, তো এই ব্যক্তির কাজা যে ওয়াজিব হবে, ইন্নামা ওয়াজাবাল কদাউ, এই ব্যক্তির কাজা ওয়াজিব হবে বিসাওমিন মাকসুদিন ওয়া হুয়া নাফলু, উদ্দেশ্যমূলক নফল রোজার সাথে। কেন? লিআউদি শারতুল ইতিকাফি ইলাল কামাল, ইতিকাফ উল্লেখ করে এই শারতিহির মার্জি বোঝানো হলো, লিআউদি শারতুল ইতিকাফি ইলাল কামাল, ইতিকাফের শর্ত পূর্ণতার দিকে ফেরার কারণে, ওয়া হুয়া সাওমুন নাফলি, আর তা হচ্ছে নফল রোজা। লা লিআন্নাল কদাআ ওয়াজাবা বিসাবাবিন আখারা কামা যাআমতুম, এই কারণে নয় যে কাজা অন্য সবাবের কারণে ওয়াজিব হয়েছে, কামা যাআমতুম, হে প্রশ্নকারীরা, যেমনটি তোমরা মনে করেছ। ওয়া তাকরিরুহু, এই মাসআলা এবং জবাবের বিবরণ হলো, আন্নাল ইতিকাফা লা ইয়াসিহু ইল্লা বিসসাওমি, মাসআলাটির বিবরণ, আন্নাল ইতিকাফা লা ইয়াসিহু ইল্লা বিসসাওমি, ইতিকাফ রোজা ছাড়া সহিহ হয় না। আমরা জানি ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। একটি হচ্ছে ইতিকাফে ওয়াজিব, 1 নম্বর ইতিকাফে ওয়াজিব, 2 নম্বর ইতিকাফে সুন্নাত, 3 নম্বর হচ্ছে ইতিকাফে মুস্তাহাব। ওয়াজিব ইতিকাফ, সুন্নাত ইতিকাফ, মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ মানতের ইতিকাফ, সুন্নাত ইতিকাফ রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয় সেই ইতিকাফ। আর মুস্তাহাব ইতিকাফ, এই মুস্তাহাব ইতিকাফে রোজা শর্ত কিনা এ নিয়ে ইখতিলাফ রয়েছে, তবে জাহেরি রিওয়ায়াত হচ্ছে মুস্তাহাব ইতিকাফে রোজা শর্ত নয়, তবে সুন্নত আর ওয়াজিব ইতিকাফে রোজা শর্ত। সে কথা বলা হচ্ছে, এখানে আলোচনা হচ্ছে মানতের ইতিকাফ নিয়ে। এই মানতের ইতিকাফ, এটা তো ওয়াজিব ইতিকাফ, তো রোজা ছাড়া তো সহি হবে না। আর সুন্নত ইতিকাফের রোজা তো লাগবেই, রমজান মাসে যেহেতু রোজা রাখা হয়, তাই আলাদা করে ওটা আর বলা হয় না যে সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত, রোজা তো রাখতেই হবে। তো বিশেষ করে বলা হয় ওয়াজিব ইতিকাফের জন্য রোজা শর্ত। তো হ্যাঁ, এখানে আমরা এই তো পড়ছি যে আন্নাল ইতিকাফা লা ইয়াসিহু ইল্লা বিসসাওমি, ইতিকাফ রোজা ছাড়া সহি হয় না। ফাইদা নাযারা বিল ইতিকাফ, কেউ যখন ইতিকাফের মানত করে, ফাকাদ নাযারা বিসসাওমি, অটোমেটিক সে রোজারও কি মানত করে। যদি কেউ ইতিকাফের মানত করে তাহলে কি অটোমেটিক রোজারও মানত করে, কারণ হলো রোজা হলো ইতিকাফের জন্য কি লাজেম, ইতিকাফের মানত করা মানে রোজার মানত করা। তো ফাকানা এমবাগি আইয়াজিবা সাওমুল মাকসুদ ইবতিদাআন, সুতরাং উচিত হলো শুরুতেই মানত করার সাথে সাথেই শুরুতেই উদ্দেশ্যমূলক রোজা ওয়াজিব হওয়া, বিমুজাররাদি নাযরিল ইতিকাফি, শুধু ইতিকাফের মানত করার কারণেই, শুধু ইতিকাফের মানত করার দ্বারাই শুরুতেই উদ্দেশ্যমূলক রোজা ওয়াজিব হওয়া উচিত। সেটা কি? নফল। অর্থাৎ কেউ যদি বলে আমি ইতিকাফ করব, তো এই মানত মানার সাথে সাথে শুরুতেই তার রোজার মানত রাখাও কি হয়ে যায়। তো যে ব্যক্তি মানত করলো তার নফল রোজা রাখাই দরকার ছিল, কিন্তু মানত সে মেনেছে রমজান মাসে। আর ওয়ালাকিন্না শারাফার রমাদানিল হাদিরি আরাদাহু, কিন্তু রমজান মাসে মানার কারণে এই উপস্থিত রমজান মাসের যে মর্যাদা, এই মর্যাদা তার সাধারণ যে নফল রোজা তার সাথে সংঘর্ষ হয়েছে। অর্থাৎ
রমজান মাসে এতেকাপ করার নিয়ত করেছে, তো আলাদাভাবে নফল রোজা রাখবে কিভাবে? আসলে তো নফল রোজা রাখাই উচিত ছিল, নফল রোজার মানতি হয়। কিন্তু আমরা বলি যে রমজান মাসের রোজা যেহেতু গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, অনেক অনেক ফজিলত, তাই এই রমজানের রোজাই কি ইতিকাফের জন্য যথেষ্ট, যেহেতু অনেক ফজিলতপূর্ণ। তো সংঘর্ষ লেগেছে কেন? লিয়ান্নাল ইবাদাতা ফি রমাজান, সময়টা রমজান, আবার রমজান মাসে ইবাদত আফদলু মিনাল ইবাদত, ইবাদত থেকে শ্রেষ্ঠ। এরপরে নিচে কি লেখা আছে দেখি তো, ফি গৈরি, হ্যাঁ, অন্য মাসে, রমজান মাসে ইবাদত করার ফজিলত অন্য মাসে ইবাদত করার চেয়ে কি অনেক অনেক বেশি, তাই না? অনেক অনেক বেশি। ফান তাকল্লা মিনা সমিল আসলিল মাকসুদি, তাই উদ্দেশ্যমূলক মৌলিক যে রোজা, নফল রোজা, রমজান মাসের রোজার ফজিলতের দিকে লক্ষ্য করে আমরা উদ্দেশ্যমূলক মৌলিক যে নফল রোজা রয়েছে, ওই নফল রোজা থেকে ইলা সমি রমাজানা, রমজানের রোজার দিকে এসেছি, স্থানান্তরিত হয়েছি। লিহাজা শারাফিল আরিজি, এই সাময়িক মর্যাদার কারণে। অর্থাৎ ইতিকাফ যদি করে, তাহলে এই ইতিকাফের জন্য যে রোজা শর্ত, নফল রোজা নয়, রমজানের রোজায় কি যথেষ্ট এবং উত্তম হবে, যেহেতু রমজান মাসের রোজার ফজিলত নফলের চেয়ে অনেক অনেক বেশি। মূলত ইতিকাফের জন্য নফল রোজাই কি হয়, ওয়াজিব হয়, কিন্তু রমজান মাসের রোজার ফজিলত বেশি হওয়ার কারণে আমরা এই রোজার কথা বলি। ওয়ালাম্মা ফাতা শারাফু রমাদানা, আর যখন রমজান মাসের ফজিলত ফৌত হয়ে গেল, এই যে ব্যক্তি যে মানত করেছে কিন্তু রোজা রাখলেও ইতিকাফ করতে পারেনি, তার মানে রমজান মাসের ফজিলত এখন আর নেই। যখন রমজান মাসের ফজিলত ফৌত হয়ে গেল, তখন আদাস সাওমু ইলা কামালিহি, রোজা তার পূর্ণতার দিকে ফিরে এলো। আর সেটা কি? ওয়াহুয়া সাওমুল মাকসুদুল আসলিয়ু, আর তা হলো মৌলিক উদ্দেশ্যমূলক রোজা, আনি সাওমান নাফলি, অর্থাৎ নফল রোজা। ফাকা আন্নাহু, কেমন যেন সদারা হুকমুন মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ জারি হয়ে গেছে যে আংসুমুন নাফলা ওয়া আতাকিফু ফিহি, তোমরা নফল রোজা রাখো এবং তাতে ইতিকাফ করো, অর্থাৎ নফল রোজা রেখে ইতিকাফ করো। আর পরবর্তী রোজা রমজানের কথা বলা হলো যে পরবর্তী রমজান পর্যন্ত বেঁচে থাকা, হায়াত পাওয়া, এটা তো সন্দেহপূর্ণ। ওয়াল হায়াতু ইলার রমাদানিস সানি মাওহুমুন, আর পরবর্তী দ্বিতীয় রমজান পর্যন্ত হায়াত থাকা মাওহুমুন, সন্দেহপূর্ণ। কেন সন্দেহপূর্ণ? লিআন্নাহু ওয়াক্তুন মাদিদুন ইস্তাউই ফিহিল হায়াতু ওয়াল মামাতু, যেহেতু দীর্ঘ সময়, একটা বছর তো কম নয়, মানুষ চোখের পলকে মারা যায়, মৃত্যুবরণ করতেছে। এই জীবিত, এই মৃত, মানে একটা মানুষ মারা গেলে সময় তো বেশি লাগে না, চোখের পলকেই মুহূর্তের মধ্যে ভালো একজন মানুষ, সুস্থ মানুষ কি মৃত্যুবরণ করতে পারে। সেখানে একটা বছর পরবর্তী রমজান পর্যন্ত বিলম্ব করা অনেক লম্বা টাইম, অনেক লম্বা সময়, মানে জীবিত থাকা এটা কি সন্দেহপূর্ণ। লিয়ান্নাহু ওয়াক্তুন মাদিদুন, কেননা অনেক লম্বা সময়। ইস্তাউই ফিল হায়াতু ওয়াল মামাতু, যে সময়ে বাঁচা মরা সমান, বাঁচতেও পারি মরতেও পারি। সুম্মা ইদা লাম ইয়াসুম হবে এখানে, সুম্মা ইদা লাম ইয়াসুম সাওমান মাকসুদান, তারপর যখন সে এই উদ্দেশ্যমূলক রোজা রাখলো না এবং সেই রোজার অধীনে ইতিকাফ করলো না, এই অবস্থায় দ্বিতীয় রমজান চলে আসে। ওয়াজা আর রমাদানু আসানি, ওয়াজা আর রমাদানু সানি, এবং এই অবস্থায় দ্বিতীয় রমজান চলে আসে। লাম ইয়ান্তাকিল হুকমুল্লাহি তাআলা ইলা হাদার রমাদানি সানি, তখন আল্লাহ তাআলার হুকুম এই দ্বিতীয় রমজানের দিকে স্থানান্তরিত হয় না। অর্থাৎ
ইতিকাফের যে মৌলিক শর্ত নফল রোজা, ওই শর্ত যখন চলে এসেছে ওই শর্ত আর দূর হবে না। কিন্তু যেই রমজানে ইতিকাফ করার নিয়ত সে করেছিল, মানত সে করেছিল, ওই সময়টা যেহেতু রমজান ছিল, তাই ফজিলতের দিকে খেয়াল করে ওই রমজানের রোজার কথা আমরা বলেছিলাম। কিন্তু যখন ওই রমজান অতীত হয়ে গেছে, পরবর্তীতে ইতিকাফের যে মৌলিক শর্ত সৌমে মাকসুদ নফল রোজা, সেই নফল রোজা শর্ত হিসেবে কে এসেছে? ফিরে এসেছে। এই মৌলিক সৌমে মাকসুদ উদ্দেশ্যমূলক যে রোজা, তা যখন ফিরে আসে তা আর কি হয় না? দূর হয় না। তাই পরবর্তী রমজান এলেও আল্লাহ তাআলার হুকুম পরিবর্তিত হবে না। এই আপত্তি এবং আপত্তির জবাব এই পর্যন্ত। এখন সামনে যে কথাটা বলা হবে তা হলো, আমরা যে মাসআলাটা পড়লাম, এই মাসআলায় বলা হয়েছে যে ব্যক্তি মানত করেছে সে রোজা রাখতে পেরেছে কিন্তু ইতিকাফ করতে পারেনি। তো এমন বলা হয়নি কেন যে রোজাও রাখতে পারেনি, ইতিকাফও করতে পারেনি? এমন বলা হয়নি কেন? এভাবে বলা হলো কেন যে রোজা রেখেছে ইতিকাফ করতে পারেনি? এই প্রশ্নের জবাব দেওয়া হবে। এতক্ষণ পর্যন্ত যে মাসআলা পড়লাম, এই মাসআলায় ব্যক্তি মানত করা ব্যক্তি রোজা রেখেছিল কিন্তু ইতিকাফ করতে পারেনি, এমন ব্যক্তির ক্ষেত্রে এই মাসআলাটি প্রযোজ্য যে সে পরবর্তীতে 1 মাস নফল রোজা রেখে তার অধীনে ইতিকাফ কাজা করবে। আর ওয়াইন্নামা ক্বালা ফাসওয়ামা ওয়ালাম ইয়াতাকিব, মুসান্নিফ রাহিমাহুল্লাহ এমনটি বলেছেন যে ফাসওয়ামা ওয়ালাম ইয়াতাকিব, রোজা রেখেছে কিন্তু করেনি, ইতিকাফ করেনি। লিআন্নাহু, কেননা ইদা লাম ইয়াসুম লিমারাদিন মানাহা মিনাস সাওমি, যদি রোজার প্রতিবন্ধক হয় এমন রোগের কারণে রোজা না রাখতে পারে, মানে রোজাও রাখতে পারেনি ইতিকাফও করতে পারেনি, এমন যদি হয় তাহলে হুকুম ভিন্ন রকম হয়। তাই এভাবে বলেননি মুসান্নিফ রাহিমাহুল্লাহ, বলেছেন রোজা রাখতে পেরেছে ইতিকাফ করতে পারেনি। কেননা যদি রোজার প্রতিবন্ধক হয় এমন অসুস্থতার কারণে রোজা না রাখতে পারে, রোজা যেহেতু রাখতে পারেনি তাহলে বোঝা গেল ইতিকাফও করতে পারেনি। তো এই ব্যক্তি যে রোজা রাখতে পারেনি, ফাহিনাইজিন, এমন যদি হয় তখন ইয়াজুজুল ইতিকাফু ফি কদাই রমাদানা আলবাতা, তখন এই ব্যক্তির জন্য ইতিকাফ করা জায়েজ রয়েছে, জায়েজ হবে ফি কদাই রমাদান আলবাত্তা, নিশ্চিতভাবে রমজানের কাজা রোজার ক্ষেত্রে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই মানত করে যে এই রমজানে আমি ইতিকাফ করব, কিন্তু অসুস্থতার কারণে রোজাও রাখতে পারলো না, ইতিকাফও করতে পারলো না, তাহলে এই ব্যক্তির হুকুম হলো পরবর্তীতে রমজান মাস অতীত হওয়ার পরে রমজানের রোজা যে কাজা করবে, এই কাজা রোজা রেখে ইতিকাফ যদি সে আদায় করে তাহলে ইতিকাফ জায়েজ হবে। এটা যেহেতু ভিন্ন মাসআলা, তাই এই মাসআলার কথা উল্লেখ করেননি, এই মাসআলাটি উল্লেখ করেননি মুসান্নিফ রাহিমাহুল্লাহ, উল্লেখ করেছেন ওই পূর্বের অংশ যে মানতকারী ব্যক্তি রোজা রাখতে পেরেছে কিন্তু ইতিকাফ করতে পারেনি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসান জাযা। আজকের সবক এতটুকু থাকলো। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।